গোলাম হতে চাই কার? সবাই না গোলাম হতে চাই কার? নাকি পৃথিবীর কারো? পৃথিবীর কারো গোলাম হয়ে লাভ আছে? পৃথিবীর গোলামি করে গোলাম আছে। গোলাম হতে চাই একদম। এখন আল্লাহর গোলামি হতে গেলে আপনার উপর বিপদ আসলে গোলামি ছেড়ে দেবেন? সবাই তো পায় না গোলামি ছেড়ে দেবেন, বরং আরো শক্তভাবে গোলামি করবেন কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। 13তম মানে এর আগেও কত বছর হয়েছে? 12 বছর। একদম আলহামদুলিল্লাহ। তবে বাংলাদেশের ভিতরে ঐতিহ্যবাহী পাবনাবাসীদের মান সম্মান এবং আলেমদেরকে সম্মান করার যে কোয়ালিটি, এটি পৃথিবীর অন্যান্য কান্ট্রি বা পৃথিবীর অন্যান্য দেশ অথবা বাংলাদেশের ভিতরে অন্যান্য ডিস্ট্রিক্টের চাইতে অনেক অনেক হয়তো সামনাসামনি করে দেবে, কিন্তু আমরা তো জানি যে কোন এলাকা কি অবস্থা। আপনাদের পাবনাবাসীর ভিতরে যতটুকু শান মর্যাদা সম্মান পাওয়া যায় অন্যান্য দিক থেকে এতে খুব কমই পাওয়া যায়। আমার তো বিশ্বাস বাংলা জমিনের ভিতরে যদি কোথাও কালেমার পতাকা পথ করে উড়ে, তাহলে এই পাবনা জেলার ভিতরে আগে কালেমার পতাকা পথ করে উড়বে। কারণ এই কালেমার যে দাওয়া এই পাবনাবাসীর প্রায় প্রত্যেকটা ঘরে ঘরে আছে, ঠিক না? আমি পাবনাবাসীদেরকে খুব ভালোবাসি, তারা কোরআন প্রেমিক। কি প্রেমিক? সবাই তো বলে কি প্রেমিক? কি প্রেমিক? কোরআন প্রেমিক। এই পাবনাবাসীরা কোনো গলায় ফাঁস লাগাইতে দেরি, কিন্তু কোরআন তাকে ছাড়তে দেরি না। পাবনাবাসী গলায় ফাঁস লাগাইতে দেরি, কিন্তু জালিমের কাছে মাথা নত করতে চায় না, ঠিক কিনা? পাবনাবাসীদের জন্য আমার দোয়া রইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাবনাবাসীদের উপরে খাস রহমত দান করুন। একটু আওয়াজ দিয়ে বলা যায় না আমিন? কোরআনের মাহফিল যারা বাহিরে বসে আছে, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে না থেকে বাহিরে না ঘোরাফেরা করে কোরআনের মাহফিলে বসলে অনেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবে। আজকে ঠান্ডাও কম, ঠিক না? নাকি ঠান্ডা বেশি? ঠান্ডা অনেক কম। আশেপাশে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, আবার ওই দিকে কিছু মানুষ চিন্তা ভাবনা করছে ভালো লাগলে যাবো, না লাগলে এখান থেকে চলে যাবো। আছে না এরকম? ভালো লাগবে, খারাপ লাগবে, কোরআনের মাহফিলে বসবো শেষ পর্যন্ত বসে থাকবে। ইনিয়ত করা যায় না? সবাই তো পায় না। ইনিয়ত করা যায়? যদি এই নিয়ত করে বসতে পারে 500 বছর নামাজের নেক আল্লাহ আপনাকে দান করবে। আরেকটা বর্ণনা 500 রাকাতের নেক আল্লাহ আপনাকে দান করবে যদি এই নিয়তে বসতে পারে। ভালো লাগো খারাপ লাগো এটা দেখার কোনো বিষয় নয়, এটা কোরআনের মাহফিল। আমি বসেছি শেষ পর্যন্ত থাকবো, মোনাজাত করে এরপরে এই নিয়তে যদি বসে, অন্য বর্ণনায় 60 বছর নফল ইবাদত করলে যে নেক হয়, ওই নেকটা আল্লাহ আমার নামে জমা করে দেবে। আল্লাহ আমাদেরকে দিতে চায়, আমরা দিতে চাই, ঠিক কিনা? আল্লাহর কাছে মানুষের অভাব আছে? আমাদের যদি প্রধানমন্ত্রীর কাছে যতগুলো মন্ত্রী আছে, সকল মন্ত্রীর একটা প্রধানমন্ত্রী আছে না? কথা বলেন আস্তে আস্তে। সকল মন্ত্রীদেরকে প্রধানমন্ত্রী দাওয়াত দিলেন, দরবার দাওয়াত দেওয়ার পর প্রত্যেকজনকে জিজ্ঞাসা করলেন, তুমি কি খাবা, তুমি কি খাবা, তুমি কি খাবা? প্রত্যেকটা মন্ত্রী একটা আইটেম বললেন। 1 ঘন্টার ভিতরে কি আমাদের প্রধানমন্ত্রী সমস্ত মন্ত্রীর আইটেম হাজির করতে পারবে? কথা বলেন পারবে? কারণ
আমাদের প্রধানমন্ত্রীর কাছে সেই ভান্ডার নাই যে সকল মন্ত্রীর আইটেম গুলো 1 ঘন্টার ভিতরে হাজির করতে পারবে। কেউ বলবে আমি ফাঁসি খাবো, কেউ বলবে আমি গরিব খাবো, এরকম বিভিন্ন আইটেম হতে পারে না? কথা কম না কেন? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পৃথিবীর সব মানুষগুলো যদি এক মাঠের ভিতরে বসে যায় আর সব মানুষগুলো যদি একটা করে চাহিদা আমি আমার রব অর্থাৎ আমি রব আমার কাছে যদি করে, পৃথিবীর সব মানুষের চাহিদাগুলো আমি 1 সেকেন্ডের ভিতরে পূরণ করে দেবো। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। তিনি বলেন আমাদের সুবহানাল্লাহ বললেন না? তিনি পারেন না কোনো কাজ আছে? তিনি ছেলেরে মেয়ে বানাতে পারেন, আবার মেয়েরে এরকম ঘটনা শোনা যায় না? তিনি রাতের ভিতরে দিনকে ঢুকায়, আবার দিনের ভিতরে রাতকে ঢুকায়। আল্লাহ বলেন আমার কাছে অসম্ভব কোন জিনিস নয়, সব সম্ভব, কিন্তু মানুষের কাছে সব অসম্ভব। ঠিক কিনা? আল্লাহ বলেন আমি সকালবেলা ক্ষমতার চেয়ারে বসাইতে পারি, আবার বিকেল বেলা ক্ষমতা থেকে টেনে হিসেবে নামায়া তার বাড়ি দিয়ে তাকে পথের ভিতরে বসাই দিতে পারি। সম্মান দিতে পারি আমি আল্লাহ, আবার বেইজ্জত করতে পারেন কে? একটু আওয়াজ দিয়ে আল্লাহর নাম বলেন তো, আল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন দেখি আল্লাহ। আল্লাহর এইভাবে ডাকতে পারবেন সারা জীবন? পৃথিবীর সব বন্ধু শেষ হয়ে যাবে, আমাদের একটা বন্ধু সবসময় অটল থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর সমস্ত বন্ধু ঘুমায়, কিন্তু আমার এই বন্ধুটা কখনো ঘুমায় না। তিনি 24টা ঘন্টা আপনার কি লাগবে, তখন কি প্রয়োজন, আপনার কি নাই, ওইগুলো শুধু নোট করার জন্য ব্যস্ত হয়ে আছে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলে কোথায় আছে এইটুকু ফিরি ফিরি দরবার, সে টাকা ছাড়া সবকিছু দেয়, আছে এইটুকু? আছে আছে? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার কাছে যা চাইবে ইয়েস নো, কোনো শব্দ আমি আল্লাহ আপনার বান্দার খাতিরে প্রকাশ করি না। এরকম ওয়াদা কেউ করতে পারছে? কথা বল না কেন? জীবনে কেউ এরকম ওয়াদা করে বলতে পারবে না যে আমার দরবারে আসবে যা বলবি তাই পাবে, কিছু দেব না, এমন কোনো কথা নাই। আল্লাহ বলেন আমার একটা দরবার আছে, এই দরবারে যা ওয়াদা করবি সবগুলো ইয়েস নো, কোনো শব্দ আমি আল্লাহ ব্যবহার করি। সুবহানাল্লাহ বলতে পারলে পৃথিবীর ভিতরে যদি বসে থেকে বলেন আল্লাহ আমি মদ খেতে চাই, কি খেতে চাই? মদ। আমার মদ খাওয়া, আল্লাহ বলবে যা খাওয়া খাওয়া। সুবহানাল্লাহ বললেন না? খাওয়া করতে হবে। দুনিয়াতে খাইলে কি আমল করতে পারবে না? দুনিয়াতে খাইলে আমার কোরআন তেলাওয়াত করতে পারবে, মাথার ভিতরে একটু ঝিমঝিমানি আসবে, এটা দুনিয়াতে নয়, এই জন্য আমি তোকে জান্নাতে মদটা খাইয়ে দেব। আপনি দুনিয়ার ভিতরে যা চাইবেন আল্লাহ বলে সব দেব, আমি না করি না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবি না, কোনো শব্দ নেই। এই জন্য পৃথিবীর সকল মানুষ যদি এক জায়গাতে বসে সব চাহিদাগুলো আল্লাহর কাছে বলে, আল্লাহ বলেন 1 সেকেন্ডের ভিতরে একটা মানুষের চাহিদাগুলো আমি পূরণ করে দেব, কিন্তু আমার ভান্ডার থেকে 1 ইঞ্চি পরিমাণ করবে না। এই ভান্ডার নিয়ে বসে আছে, সুবহানাল্লাহ বলবেন না? সে রবের জন্য যদি জানটা কুরবান দিয়ে দিই অসুবিধা হবে? কথা কন না কেন? এটা তো সৌভাগ্য। সুবহানাল্লাহ বলবেন না? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরে আও মাও করে কাঁদছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খালিদ তুমি এত কান্না করো কেন? খালিদ বিন ওয়ালিদ বললেন ওমর এত যুদ্ধের ময়দানে গেলাম, আল্লাহ আমায় কবুল করলো, এই দুঃখে কাঁদছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি না তাকায়, আল্লাহ যদি আপনাকে রহমতের কোলে না উঠায় দেয়, পৃথিবীর কেউ উঠায় দিতে পারবে? কথা বলেন, পারবে? পারবে? এই জন্য আমরা সবসময় চাইবো আল্লাহ তুমি আমার জানটাকে তোমার জন্য কুরবান করে দাও।
সৌভাগ্য, এটা আমাদের সৌভাগ্য, দুর্ভাগ্য না। বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে। মরতে হবে না সবাই রে, কথা বল না কেন? সবাই মরতে হবে তো, সবাই মারা যাবে। আল্লাহ যদি আমাদের কাছ থেকে চায়, বান্দা আমি কি জানটা চাই, দেবেন না? আপনি তো আল্লাহর কাছ থেকে সবকিছু দিয়েছেন, আল্লাহর কাছ থেকে সবকিছু পেয়েছেন। আপনি ছেলে পেয়েছেন, মেয়ে পেয়েছেন, আপনার বিবি পেয়েছেন, আপনার মা পেয়েছেন, আপনার বাবা পেয়েছেন, আপনার সম্পদ পেয়েছেন, আপনার হাত পেয়েছেন, পা পেয়েছেন, সব আল্লাহ দিয়েছে। আল্লাহ যদি বলে যে জানটা মানে দিয়ে দিই, কে কে দিবেন? হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি হাত তুলে কবুল জান যদিও না দিতে পারে, অথবা আল্লাহ যদি কবুল নাও করে, অন্তত এইটা ভিডিও আছে না, কথা বলেন। এর মধ্যে প্রত্যেকটা মানুষের ওসিলা খুঁজবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সব মানুষের ওসিলা খুঁজবে। আল্লাহ বলেন রহমান, আল্লাহ রহিম। আল্লাহ বলেন আমি দুনিয়াতে রহমান, আর কিয়ামতের ময়দানে আমি হয়ে যাব রহিম। সুবহানাল্লাহ বলবেন না? সব মানুষকে শুধু ওসিলা করবে। আচ্ছা দেখি এই মানুষটা জাহান্নামী? হ্যাঁ জাহান্নামী, এদিকে আসবে, তার সবগুলো দেখবে, কলিজাটাকে চিপে চিপে, ইমানটাকে চিপে চিপে দেখবে ছোট্ট কোনো নেক আমল আছে। সুবহানাল্লাহ বলবেন? কসাইতে কসাইতে, চিপতে চিপতে ছোট্ট যদি একটা নেক আমল পেয়ে যায়, ওইটার ওসিলা করে আল্লাহ বলবে যা আপনাকে মাফ করে দিল। আল্লাহ বলে আমার বান্দা গুনাহ করলে একটা লিখবি, আর আমার বান্দা যদি নেক করে 10টা নেক তোরা দান করে দিবি। কারে বন্ধু বানাবেন? সবাই তো পায় না, কারে? আল্লাহ। এজন্য আল্লাহ যখন কথা চায় তখন তা দেওয়ার চেষ্টা করে। আজকের রাতটা আমরা আল্লাহর জন্য কুরবান করে দেব। সবাই ইনশাআল্লাহ বললেন না? প্রতিদিন তো ছেলের জন্য, মেয়ের জন্য, বিবির জন্য, বন্ধু বান্ধবের জন্য একটা রাত কোরবান করব। আজকে কি আমার রবের জন্য আজকে রাতটা কোরবান করা যায় না? শেষ পর্যন্ত থাকবেন, সবাই থাকবেন। আল্লাহ এই ময়দানে যারা বসে আছে প্রত্যেকের জীবনের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। প্রত্যেককে কোরআনের খাদেম হিসেবে তুমি কবুল করো। আমরা তোমার গোলাম হতে চাই, তুমি আমাদেরকে গোলাম হিসাবে কবুল করে নাও। আল্লাহ আমরা পৃথিবীর কারো গোলাম হতে চাই না, কারণ পৃথিবীর সমস্ত যারা গোলাম হিসাবে মেনে নেয়, যাদেরকে আমরা মালিক মানি, সবার ভিতরে স্বার্থ আছে। কিন্তু আল্লাহ আমরা তোমাকে মালিক হিসাবে মানি, তুমি গোলামদেরকে দাও, গোলামদের কাছ থেকে কিছু চাও। সুবহানাল্লাহ বলবেন? পৃথিবীর যত মানুষগুলো আপনাকে খাটাখাটি করাবে, সবার এক একটা স্বার্থ আছে না নাই? কথা বলেন, আছে আছে? আল্লাহ বলে আমার কোনো স্বার্থ নাই, আমি তোর জন্য বিশাল জান্নাত বানিয়ে রেখেছি, তুই আমলের বিনিময়ে আমার জান্নাতে চলে যাবে। আবু জেহেলের জন্য জান্নাত বানাইছে কে? সুবহানাল্লাহ বলবেন না? আবু লাহাব, আবু সাইবা, সবার জন্য জান্নাত আছে, কিন্তু আমলের জন্য যাইতে পারে নাই। এই জন্য দুঃখ প্রকাশ করলাম, কি যে করলাম। কিন্তু আল্লাহ বলেন তোদের আমলের বিনিময়ে আমি কিছু চাই না, তোরা রাত থেকে নামাজ পড়বি, জান্নাতের নিয়ামত বেশি পাবি। তোদের আমল কত বেশি হবে, তোরা রাত ভোর তাহাজ্জুদ গুজার হয়ে যেতে পারবি। তোদের আমলের পাহাড় যত বেশি হবে, জান্নাতের নিয়ামত তত বেশি হবে, জান্নাত তত উপরে তোদের হয়ে থাকবে। তারপরে আল্লাহ বলছে আমি সলিমুদ্দিন আল করিমুদ্দিনের বস্তির মধ্যে জন্য জান্নাত বানাই। সর্বশেষ যাকে ছোট্ট একটা জান্নাত দিব, তার জান্নাতটা হবে এই পৃথিবী 10 দুনিয়া সমান। শেষের কথা বলছে, আর শুরুর কথা তো বলেই নেই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদের কাছ থেকে কিছু চায়, আল্লাহ শুধু দিতে চায়। আল্লাহ বলে তুই একটা গুনাহ করলে আমি অনুমতি দিলাম, একটা নেই, একটা গুনাহ করলে একটাই গুনাহ হবে, আর আমার বান্দা যদি একটা নেক করে 10টা নেক তার লিখে দিবে। শয়তান বলল আপনি জাহান্নামটারে বড় করেন। আল্লাহ বললেন জাহান্নামটারে বড় করবো কেন?
শয়তান কয় সব মানুষদেরকে আমি আপনার জাহান্নামে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব, জান্নাত বানায় লাভ নাই, জাহান্নাম বড় করে। আল্লাহ বললেন ঠিক আছে, তুই আমার বান্দাদেরকে ধোঁকা দিয়ে পাপ করাবি, কতদিন করাবে? আমার বান্দাদেরকে ধোঁকা দিতে দিতে যত পাপ করাবি না, আমি ওয়াদা করলাম আমার বান্দার মৃত্যুর বড় বড় আমি আশা পর্যন্ত তওবা করলাম, আমি আল্লাহ তার বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেব। মৃত্যুর বড় বড় আমি আশা পর্যন্ত আপনার গুনাহ আল্লাহ মাফ করবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমরা সব সময় একটু খেয়াল করি, একটু নজর করি। পৃথিবীতে অনেকের জন্য অনেক কিছু করেছে, এখন থেকে কার জন্য করবেন? সবাই তো পায় না, কার জন্য? আল্লাহর জন্য। আজকের মাহফিলে আমরা উঠাউঠি করবো নাকি শেষ পর্যন্ত বসে থাকবো? আল্লাহ তুমি এই মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করো। 2 দিন ব্যাপী মাহফিল। আগামীকাল আছে এম হাসিবুর রহমান, আরেকজন আছে ইয়াহিয়া কাকি। ওরাও খুব সুন্দর কোরআনের কথা বলে। কোরআনের যে রস, কোরআনের যে মধু, সে মধু আপনাদেরকে উপহার দেবে। কালকে আসবেন না? ইনশাআল্লাহ বলেন না, কালকে আসবেন না? তবে এখন বিভিন্ন কোরআনের রস, কোরআনের মধু খায়, কিন্তু যা তেলাওয়াত থেকে কোরআনের মধু পাইতাম তিনি তো এখন আর নাই। কথা বল না কেন? আমাদেরকে যদি প্রশ্ন করা হয়, আচ্ছা আপনি কোরআনের দাওয়াত দেন কয় বছর? আমরা বলবো 4 বছর, 3 বছর, 5 বছর। কত অমুসলিম মুসলমান হয়েছে, আমরা যে উত্তর আসবে হয়তো একজনের হয়নি। কিন্তু তাকে যদি প্রশ্ন করা হয়, আপনি তো কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের দাওয়াত দিতেন, 1 ঘন্টা 2 ঘন্টা কথা বলতেন, আপনি কয়জনকে অমুসলিম বানাইছেন, অমুসলিম থেকে মুসলমান বানিয়েছেন? তার সংখ্যা আসবে 1000-এরও বেশি। চিল্লাবেন আল্লাহু আকবার। বুঝতে হবে আমাদের তেলাওয়াত, আমাদের তাফসীর আর তার তেলাওয়াত আর তাফসীর একটু আলাদা আছে, ঠিক কি না? আসলে পর্যন্ত পৃথিবীতে যতদিন পর্যন্ত যত মানুষ কোরআনের হক দাওয়াত দিয়েছে, তারাই মুসলিমদের ভিতরে পড়েছে। কথা বলতে কেন? ইমাম আবু হানিফা জীবন্ত জেলখানায় গিয়েছিলেন, লাশ হয়ে জেলখানা থেকে তাকে বাহির করে দিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য বিশ্বনবী 1400 বছর আগে একটা কথা বলে গিয়েছিলেন। কি কথা জানেন? বিশ্বনবী বলেছিলেন, আমার আমলের কাছাকাছি আমার উম্মতের আমল যত দূরতে যাবে, তার উপরে মুসিবত চেপে বসবে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নিও। এটা আওয়াজ দিয়ে বলা যায় না আমিন? আজকের আমার প্রথম নাম্বার সাবজেক্ট হলো গোলাম ক্ষমতা। আওয়াজ দিয়ে বলতে হবে কার? দ্বিতীয় নাম্বার সাবজেক্ট আমল যা করবো সব একজনকে খুশি করার জন্য। তিনি কে? নাকি মানুষকে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য কিছু করা যাবে না, শুধু এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য আমার সব আমল হবে। নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত সব শুধু একজনকে খুশি করার জন্য। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? দ্বিতীয় নম্বর, শেষ তৃতীয় নম্বর আমার আছে, জীবনের চাইতে একজনকে বেশি ভালোবাসবো, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনাদের কাছে কথা বলবো সূরা ফাতহ থেকে। কোন নম্বর সূরা? সূরা ফাতহ। এই কোরআন শরীফের ভিতরে কত নম্বর সূরা বলুন তো দেখি? 48। কত নম্বর? সবাই দেখুন, 48 না 47? 29 নম্বর আয়াত থেকে আমি কথা বলবো। কত নম্বর আয়াত? 29 নম্বর। আল্লাহ এখানে প্রথমে বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ বলে আল্লাহর রাসূল। আচ্ছা বলেন তো কি এটা বিশ্বাস না করলে ঈমান থাকবে? সবাই তো পায় না। ঈমান থাকবে থাকবে। পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানব হলেন একজন, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সব থেকে শ্রেষ্ঠ। ধৈর্যের দিক দিয়ে কয় নাম্বার? সবাই তো কয় না। ধৈর্যের দিক দিয়ে কয় নাম্বার? 1 নাম্বার। বিশ্বনবী বসে আছেন, শত শত সাহাবী কথা। একজন ইহুদি এসে বিশ্বনবীর কলার চেপে ধরলেন।
নাউজুবিল্লাহ করবেন না? চিন্তা করছেন একজন ইহুদি এসে বিশ্বনবীর কলারটাকে চেপে ধরেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে গরম মনের সাহাবী হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে নরম মনের সাহাবী হলেন আবু বকর। আর সবচেয়ে গরম মনের সাহাবী হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী বলতেন, ওমর, আমি দেখতে পাই মাঝে মাঝে যখন তুমি রাস্তা দিয়ে হেঁটে যাও রে ওমর, আমি বিশ্বনবী নজর করে দেখি তোমার পেছনে পেছনে যদিও শয়তান আসে, কিন্তু যেই রাস্তা দিয়ে তুমি হেঁটে যাও 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। নরম না গরম? সবাই তো পাই না নরম না গরম? আজকে পৃথিবীটাকে সাজিয়ে গুছিয়ে কালেমার পতাকা পক পক করে উড়িয়ে দেওয়ার জন্য একজন ওমরের বেশ প্রয়োজন। চিল্লা বলো ঠিক কিনা? এত ইউনিভার্সিটি হলো, এত মাদ্রাসা হলো, কিন্তু আজ পর্যন্ত একটা ওমর কেউ বানাইতে পারে না। ঠিক না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর পাশেই বসা, যখন ইহুদি বিশ্বনবীর কলারটাকে চেপে ধরেছে, সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি ডান হাতে নিয়ে দাঁড়িয়ে গেছে। বিশ্বনবী বললেন, চুপ হও ওমর, কলার তো তোমার ধরে নাই, কলার ধরেছে আমার। সুবহানাল্লাহ বলবেন না? কলার তো তোমার ধরে নাই ওমর, কলার ধরেছে আমার। তুমি কেন দাঁড়াইলা? তরবারি হাতে নিলা কেন? কে বলেছে তোমাকে তরবারি হাতে নেওয়ার জন্য? ওমর, তুমি দাঁড়াইলা কেন? আমি কি তোমার বলতে দাঁড়াইতে? ওমর বললেন, না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বললেন, ওমর, চুপ হয়ে চুপ করে ঠান্ডা হয়ে বসে যা। আর আমাদের সঙ্গে পৃথিবীর ভিতরে এরকম হতো, যদি নেতার কলার একটা রিক্সা চাইবে ধরতো, তার পাশে যে কর্মীরা থাকে ওনাকে ছাড়তো। কথা বল না কেন? কলিমুদ্দিন যেগুলা থাকে আশেপাশে, এইগুলার পাওয়ারই তো হাঁটা যায় না। ঠিক কিনা? বিশ্বনবীর কলার একটা ইহুদি, একজন দুইজন নয়, শতাধিকেরও বেশি, হাজার হাজারেরও বেশি, প্রায় 1 লক্ষ সাহাবীর সামনে বিশ্বনবীর কলার চেপে ধরেছে বয়ানরত অবস্থায়, কোনো কথা ছাড়াই। শুধু কলার চেপে ধরে নাই, কলার চেপে ধরে উপরের দিকে হাসকে একটা টান দিয়েছে। টান দেওয়ার সাথে সাথে বিশ্বনবী বসা ছিলেন, বসা থেকে ঠিক দাঁড়িয়ে গেছে, কিন্তু বিশ্বনবীর চোখের ভিতরে, বিশ্বনবীর মুখের ভিতরে, বিশ্বনবীর চেহারার ভিতরে এখনো হাসির উজ্জ্বল দূর হয় না। এখনো চেহারার ভিতরে হাসি, এখনো চোখের ভিতরে হাসি। আমরা ওকে কি করতাম? ও ধরছে কলা, আমি দিতাম আরেকটা। ঠিক কিনা? কি ধৈর্য! তাইফের ময়দানে এত মাল মারলেন, যে তাদের জন্যই হাত তুলে দোয়া করেছে। সুবহানাল্লাহ বলবেন না? কলারটাকে চেপে ধরে বিশ্বনবীর বসা ছিলেন, বসা থেকে বিশ্বনবীর দাঁড় করিয়ে কাপের এখনো পর্যন্ত ধরে আছে কলা। বিশ্বনবী মুখে হাসি দিয়ে বলছেন, প্রিয় ভাই, কলার পারে চাপলেন কেন? আমি কি আপনার কোনো ক্ষতি করেছি নাকি? যদি কোনো আমানতের ক্ষতি করে থাকি, অবশ্যই এই মুহাম্মদ আমানতটারে পূরণ করতে প্রস্তুত আছে। আমরা হলে বলতাম আগে পিলা, পরে দেখা যায়। ঠিক কিনা? দ্বিতীয় পয়েন্ট, বিশ্বনবীর কলার
চেপে ধরলেন একজন ইহুদি। বিশ্ব নবীর কলার চেপে ধরার সাথে সাথে হযরত ওমর মৃত সেই খুব তলোয়ার, সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবীজি বসে আছেন, দুই ওমরের জন্য দোয়া করলেন। জোরে বলেন কয়জন? একজন হলেন আবু জেহেল আর আরেকজন হলে খাত্তাবের ছেলে ওমর। বিশ্ব নবী দোয়া করলেন, আল্লাহ দুইজনের ভিতরে একজনকে কোরআনের জন্য কবুল করে নাও। ওমরকে আল্লাহ কবুল করেছে, সুবহানাল্লাহ বললেন না? বিশ্ব নবীজি বসা, ওমর আসছেন। ওমর বিশ্ব নবীর দিকে 40 জন সাহাবী বিশ্ব নবীর পাশে বসা, খোলা তরবারি নিয়ে। আমির হামজা বলছেন, ওমর আসছেন। ওমর বিশ্ব নবী বললেন, ওমর রে আসতে দাও, বাধা দিও না। সেই দিনের কথা, যেই দিন ওমর হাতে তরবারি নিয়েছিলেন বিশ্ব নবীর মাথা কাটবে, নাউযুবিল্লাহ পড়বেন না? সেই দিনের কথা, ওমর হাতে তরবারি নিয়ে ছুটছেন মুহাম্মাদের দরবারে। বিশ্ব নবী বললেন, দরজাটা খুলে দাও, ওমরে আসতে দাও। ওমর হাতে তরবারি নিয়ে শশা করে খাব্বাবকে নিয়ে বিশ্ব নবীর দরবারের দিকে আসছেন। আমির হামজা বলছেন, যদি ওমরের তরবারির ব্যবহার ভালো হয়, ওমর আজকে বেঁচে যাবে। ছাড়া আমির হামজার তরবারি থেকে ওমরকে কেউ বাঁচাতে পারবে না। বিশ্ব নবী বললেন, শান্ত হয়ে যাও, কেউ কথা বলো না, ওমরকে আসতে দাও। ওমর হাতে তরবারি নিয়ে আসছেন। সব সাহাবীরা মনে করছেন, ওমর তো সেই পালোয়ান, 25 বছরের পালোয়ান হলেন হযরত ওমর। মক্কার ভিতরে কেউ ওমরের সাথে সাহস করে যুদ্ধ লাগতো না, সুবহানাল্লাহ বলবেন। সেই পালোয়ান হযরত ওমর বিশ্ব নবীর সামনে আসলে বিশ্ব নবী বললেন, দরজাটা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। হযরত ওমর দৌড় দিয়ে এসে তরবারিটা বিশ্ব নবীর পায়ে রেখে বিশ্ব নবীকে জড়ায় ধরে বললেন, আমাকে কালেমা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে কালেমা পড়িয়ে দেন। বিশ্ব নবীর মুখে নিয়ে ওমরের কপালে একটা চুমা দিয়ে কালেমা পড়িয়ে নিয়ে মুসলমান বানায় দিলেন। আল্লাহু আকবার। ইসলামের শক্তি বাড়ছে না কমছে? সবাই তো পায় না, বাড়ছে না কমছে? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন আপনার সাথে কয়জন সাহাবী আছে? বিশ্ব নবী বললেন, 40 জনের গোটা। ওমর বললেন, আমার সাথে ইসলামের কথা আর আনাচে কানাচে গোপন ভাবে প্রচার হবে না। এখন ওমর এসেছে, ওমর ইসলামের সব কথা এখন প্রকাশ্যে কথা চলবে। আর গোপনে গোপনে দাওয়াতের কাজ করবে না। বিশ্ব নবীকে অনুমতি দিয়ে দিলেন, যাও। ওমর আছে সামনে। ওমর কোথায়? 40 জন পিছনে তাকবীর করলেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাকবীর দিয়ে মক্কার দিকে কাফেরগুলো বলে, আজকে ওমরকে পাঠিয়েছি। ওমর নিশ্চয়ই খাত্তাবের ছেলে ওমর, মনে হয় মুহাম্মাদের মাথা কেটে তাড়াতাড়ি মক্কার চত্বরে নিয়ে এসেছেন। আবার কেউ বলে, কে মক্কার ভিতরে আল্লাহর ধ্বনির তাকবীর আওয়াজ দিয়ে কে বলে, কার এত বড় সাহস, দরজা খুলে সামনে আসে। সামনে এসেই দেখে হযরত ওমর তাড়াতাড়ি দরজা লাগিয়ে আবার দৌড় দিয়ে পালিয়ে যায়। ইসলামের জন্য শুধু নরম হলে হবে না, গরমের প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে আছে। সব সময় নরম হয়ে থাকা যাবে না, মাঝে মাঝে গরম হতে হবে। যদি গরম না হয়, নাস্তিক গুলো আবার বিশ্ব নবীকে নিয়ে আবার ব্যঙ্গচিত্র করতে পারে। শুধু নরম হয়ে থাকবে না এমনটা নয়। নরমের জন্য ইসলাম নয়, গরম হতে হবে। হাতের ভিতরে তরবারি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
সামনের দিকে তাকবীর স্লোগান দেয়, আর পিছনে প্রায় 40 জন সাহাবীর কোটা, হাতের ভিতরে তরবারি নিয়ে মক্কার চত্বরের ভিতরে ওমর উঁচু একটা জায়গার ভিতরে দাঁড়িয়ে সব মক্কার কাফেরদেরকে আঙ্গুল দেখিয়ে দেখিয়ে বললেন, মক্কার কাফেরেরা, যদি তোমাদের মেয়েদেরকে ছেলেদেরকে এতিম বানাতে চাও তাহলে অবশ্যই কালেমার পেছনে কথা লাগাবে। শুধুমাত্র অযথায় কেউ কখনো করদাম দেওয়ার জন্য এসো না। এতদিন পর্যন্ত ওমরের তরবারি ইসলামের বিপক্ষে কাজ করেছে, আজ থেকে ওমরের তরবারি ইসলামের পক্ষে কাজ করা শুরু করবে। এটা ওমর যেমন তেমন কোনো ওমর না, মক্কার সব কাফেরের সামনে কারো কথা বলা সাহস হয় নাই। ওমর সর্বপ্রথম কথা বলেছেন, চিল্লায়া বললাম আল্লাহু আকবার। বিশ্বনবীজি দাঁড়িয়ে থেকে ইহুদির কলার চেপে ধরা দেখে বিশ্বনবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, আপনি আমার কলারটা চেপে ধরেছেন, আমি কোনো কষ্ট পাই নাই, কিন্তু আপনার যদি কোনো দাবি অথবা যদি কোনো কথা থাকে মুহাম্মদকে বলতে পারেন, মুহাম্মদ অবশ্যই আপনার কথা রাখার জন্য প্রস্তুত। কি যদি আল্লাহ তাআলা বানাইছে, সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর শ্রেষ্ঠ মানব যিনি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচের দিকে তাকিয়ে ওমরের প্রত্যেকটা পশমের থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে। বিশ্বনবীজি বললেন, ওমর তুমি এত গরম হয়ে ওঠো, কলার তো তোমার চেপে ধরে নাই, কলার চেপে ধরেছে আমার। আমি বুঝতে পেরেছি ওমর, তুমি তোমার চাইতে আমি বিশ্বনবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসো। হযরত ওমর বসা বিশ্বনবীর সামনে, ইহুদি দাঁড়িয়ে বললেন, আপনি গত এক সপ্তাহ আগে কিছু খেজুর আমার কাছে ধার নিয়েছিলেন, আপনি ওই খেজুর এখন পর্যন্ত দেন নাই। বিশ্বনবীজি বললেন, খেজুরটা তো পরিপূর্ণ আমি আপনাকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বললেন, পুরাটাই খেজুর দিয়ে দিয়েছি। ইহুদি বললে দেন নাই। বিশ্বনবীজি বললেন, দিয়ে দিয়েছি। ইহুদি বলেন দেন নাই। বিশ্বনবীজি বললেন, ঠিক আছে, যদি আপনি চান এখন আমি আবারও দিব। সুবহানাল্লাহ বলবেন, আপনি চাইলে এখন আপনি আবারও দিবেন। ইহুদি বললেন, অবশ্যই দিবেন, আপনি আমার দেয়া। বিশ্বনবী কেমন ধৈর্যের প্রতীক। পাশেই হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর তুমি দাঁড়িয়ে যাও। ওমর দাঁড়ালেন। বিশ্বনবীজি বললেন, ওমর ইহুদি কলার চেপে ধরেছে আমার, তুমি ইহুদির তরবারি দেখাইলা, আজকের খেজুরের জারিমানা তোমারে দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি শান, কি মর্যাদা, কি বিশাল, কি শান, সর্বশ্রেষ্ঠ যাকে বলা হয়। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, যাও ওমর। ওমর কোনো কথা নাই, দৌড় দিয়ে ওমরের ঘরের ভিতরে ঢুকে খেজুর নিয়ে তাড়াতাড়ি করে যা খেজুর, সব খেজুর গুলো বুঝিয়ে দিলেন ইহুদিরে। ইহুদি বললেন, ওমর আমি কারো সাথে কথা না বলে দৌড় দিয়ে সেই বিশ্বনবীর কলারটাকে কেন চেপে ধরেছি তুমি শুনবা না? ওমর বললেন, কোনো কথাই আমি তোমার কাছ থেকে শুনতে চাই না। ইহুদি বললেন, ওমর মক্কার ভিতরে এই নবীকে পরীক্ষা করার জন্য সব কাজগুলো আমি করেছি। তাওরাত, জাবর, ইনজিল সব কিতাবের ভিতরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নবী হবে সব ঘটনাগুলো পেয়েছি, তবে ফরজের বিষয়টা আমি ইহুদির টেস্ট করা হয় নাই। কিন্তু আজকে ফরজের বিষয় লক্ষাধিক সাহাবীর সামনে নবীর কলারটা চেপে ধরেছি, এরপরেও তার মুখ থেকে হাসি শেষ করতে পারি নাই রে ওমর। এইটাই হলো সত্য নবী। যাও ওমর, তোমার কাছে খেজুরের কোনো প্রয়োজন নাই। আজকে আমি নবীর সামনে যাওয়ার আগে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধৈর্যের দিক দিয়ে কয় নাম্বার? আওয়াজ দিয়ে বলতে হবে, কয় নাম্বার? এবার বলেন, বিচারের দিক দিয়ে কয় নাম্বার?
সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সূরা ফাতির 29 নম্বর আয়াতের শুরুতেই বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আমার রাসূল। কিন্তু তিনি এমন রাসূল নাই, তিনি যেমন তেমন কোন রাসূল নাই, তিনি সব রাসূলদের ভিতরে শ্রেষ্ঠ রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ফরজের দিক দিয়ে কয় নাম্বার? এইবার বিশ্বনবী বলেন আমি এমন রাসূল। বিচারের দিক দিয়ে 8 নাম্বার। বিশ্বনবীর বিচার হলো ইনসাফের বিচার। কিসের বিচার? কথা বল না কেন? ইনসাফের বিচার করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী কথা কুরাইশ বংশের একটা মহিলা চুরি করছে। বিশ্বনবী বললেন হাত তাকে কেটে দাও। হাত কি করো? সবাই কয় না কি করো? কেটে দাও। আরেকজন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি হাত কাটবেন কেন? আপনি কি জানেন না এটা কুরাইশ বংশের মহিলা? হাত যদি কাটেন কুরাইশ বংশের মান-ইজ্জত কমে যাবে। বিশ্বনবী আওয়াজ দিয়ে বললেন কার এত বড় সাহস কোরআনের আইনের বিপক্ষে কথা বলে? আল্লাহর কসম করে বলি আজকে যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করতো, আল্লাহর কসম আমার মেয়ে ফাতেমার হাত দুইটাও আমি কেটে দিতাম। বিচারের দিক দিয়ে লড়বড় আছে? কথা বলেন আছে? আছে। কিন্তু আজকে বিচার 5 ওয়াক্ত নামাজ, দিনদার, ইমানদার, পরহেজগার একটা ছেলে তাহাজ্জুদ গুজার, কিন্তু নিজের সাইনবোর্ডের সাথে মিল নাই। এই জন্য রাতের অন্ধকারে ধরে রিমান্ডে দিয়ে দেওয়া হয়। চিল্লা বড় ঠিক কিনা? এটা কি আল্লাহ সহ্য করবে? কথা বলেন করবে? করবে। আজকে পৃথিবীর ভিতরে বিচারের ব্যবস্থা দেখেন না, যত চোর, যত ডাকাত, যত ছিনতাই সব হলো জেলখানার বাহিরে। আর বিশ্ব মুফাসসির এখন জেলখানায়। জেলখানা বানাইছে কার জন্য? কথা বল না কেন? চোরদের জন্য, ডাকাতের জন্য, মিথ্যাবাদী যারা মিথ্যা কথা বলে তাদের জন্য। জেলখানা কখনো মুফাসসিরের জন্য না। যে জায়গার ভিতরে মুফাসসির থাকে আল্লাহ তুমি তাকে সুস্থতা রাখো। একটা আওয়াজ দিয়ে বলা যায় না আমিন? আবার বিশ্বনবী বললেন আমি হলাম ইনসাফের দিক দিয়ে শ্রেষ্ঠ নয়। বিশ্বনবী হলো সৌন্দর্যের দিক দিয়ে কয় নাম্বার? সবাই তো কয় নাম্বার? বিশ্বনবী সৌন্দর্যের দিক দিয়ে 1 নাম্বার। সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে সুন্দর করে সৃষ্টি করলেন। একজন মহিলা বললেন আয়েশা। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে মনে হয় খুব সুন্দর করে বানিয়েছে। আয়েশা বললেন চুপ করো, ইউসুফের সৌন্দর্য আমার রাসূলের চাইতে কোনো অংশে কম নয়। ইউসুফের সৌন্দর্য সুন্দর, কিন্তু আমার নবী এর চাইতে আরো সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর সব সৌন্দর্যের চাইতে 93 গুণ বেশি সুন্দর। আর ইউসুফ আলাইহিস সালামের চাইতে 99 গুণ বেশি সুন্দর আমার রাসূল। জান্নাতের ভিতরে একটা মাহফিল হবে। সুবহানাল্লাহ বলবেন না? কি হবে? সবাই তো কয় না কি হবে? আজকে দোয়া করি আল্লাহ যেন ওই জান্নাতের মাহফিলের ভিতরে আমাদের সবাইকে বসার তৌফিক দান করে। আওয়াজ দিয়ে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। বিশ্বনবী বললেন জান্নাতের ভিতরে মাহফিল হবে। মাহফিলের ভিতরে একটা স্টেজ হবে। ওই স্টেজের ভিতরে 1.25 লক্ষ মানুষ বসে থাকবে। কয় লক্ষ মানুষ? কথা বল না কেন? 1.25 লক্ষ। একজন দুইজন? কথা বলেন একজন দুইজন? 1.25 লক্ষ মানুষ স্টেজের উপরে বসে থাকবে। না জানি মাহফিলটা কত বড় হবে। সুবহানাল্লাহ বলবেন না? বিশাল বড় এক মাহফিলের আয়োজন করবা। সব জান্নাতীদেরকে সেখানে উপস্থিত করবে। সমস্ত নবীরা সেখানে উপস্থিত থাকবে। স্টেজের উপরে 1.25 লক্ষ মানুষ শুধু স্টেজে বসে থাকবে। একজন সাহাবী
বিশ্বনবীর পাশে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের ভিতরে এত বিশাল একটা মাহফিল হবে, বলেন তো নবী, এই জান্নাতের মাহফিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি আলোর ব্যবস্থা করবে? একটু বলেন না, এখানে লাইটের কি ব্যবস্থা থাকবে? আজকের মাহফিলে লাইটের ব্যবস্থা আছে না? কথা বলেন, আছে? আছে? লাইট যদি না থাকলে ভালো লাগতো না, লাইট অবশ্যই থাকবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন তো দেখি গো নবী, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন লাইটের ব্যবস্থা করবে? শুধুমাত্র মঞ্চের ভিতরে, স্টেজের ভিতরে শোয়া লোক, কয় লক্ষ? এইটাকে যেমন তেমন মাহফিল? কথা বলে, যেমন তেমন মাহফিল না, যেমন তেমন মাহফিল, বিশাল মাহফিল, শোয়া লক্ষ মানুষ স্টেজের উপরে বসা, আর না জানি মাহফিলটা কত লম্বা হবে, কত চড়া হবে, কত বড় হবে, কত কোটি কোটি লক্ষ মানুষ বসে থাকবে। বিশ্বনবী মুস্কি হাসি দিয়ে বললেন, সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশাল মাহফিলের যে আয়োজন করবে, বিশাল মাহফিলের আয়োজনে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন বাতির ব্যবস্থাই করবে না, কোনো বাতি থাকবে না, কোনো আলোর কোনো ব্যবস্থা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমি বিশ্বনবীকে প্রধান অতিথির চেয়ারে যখন বসানো হবে, আমার চেহারার নূরে সারা জান্নাতের মাহফিলটা আলোকিত হয়ে যাবে। এই সৌন্দর্য দিয়েছেন কে? একটু আওয়াজে বলেন না, কে? সৌন্দর্যের দিক দিয়ে তাহলে কয় নাম্বার? এবারে বিশ্বনবীর দানের দিক দিয়েও এক নাম্বার। সুবহানাল্লাহ বলবেন না? কিসের দিক দিয়ে এক নাম্বার? দান সবচেয়ে বেশি। বিশ্বনবীর সামনে একজন মিসকিন এসে দুই হাত বিশ্বনবীর সামনে তুলে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী পকেটের ভিতরে হাত দিয়ে যা আছে সবগুলো দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? যা আছে সবগুলো বিশ্বনবী মিসকিনের হাতের ভিতরে সবগুলো দিয়ে বিশ্বনবী মুস্কি একটা হাসি দিয়ে বললেন, যাও আবার আসিও। সুবহানাল্লাহ বলবেন না? সব দিলেন, আবার বলুন আবার আসিও, আবার আসলে আবার দেব। একজন সাহাবী বললেন, সবগুলো পকেটে দিয়ে দিলেন কেন? বিশ্বনবী বললেন, পকেট খালি করেছি আমি, এই পকেটটাকে কেউ পূরণ করে দিতে পারবে না, পকেটটাকে পূরণ করে দেবে একজন, তিনি কে? দানের দিক দিয়ে কয় নাম্বার? আওয়াজ দিয়ে বলেন দেখি, কয় নাম্বার? ছোট ছোট বাচ্চাদের সাথে বিশ্বনবী সব চাইতে ভালো ব্যবহার করে। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীর ঘরে বিশ্বনবীর খাদেম ছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস কয় বছর বয়সে আসছে বলেন তো দেখি? কয় বছর? মাশাআল্লাহ, ছোট্ট মানুষ। বিশ্বনবী আনাস খাদেম হিসাবে বিশ্বনবী ছোট মানুষ। বিশ্বনবী আনাস অমুক কাজটা একটু করে আসে, অমুক জায়গা থেকে ওই জিনিসটা নিয়ে এরপরে আমার কাছে এসো। আনাস বলে, ঠিক আছে, 5 মিনিটের ভিতরে করে দিবে। কয় মিনিট? 5 মিনিট। গিয়ে 50 মিনিটও নাই। 5 মিনিটের কথা কই, কয় মিনিট নাই? 50 মিনিট। বিশ্বনবী বলেন, আনাসকে বললাম কাজটা করার জন্য, কই আনাস? কোন দিকে চলে গেল আনাস? ছোট্ট মানুষ। বিশ্বনবী এক পা দুই পা করে বাগিয়ে বলেন। বিশ্বনবী মনে মনে করেছেন, আনাস একটা কাজের কথা বললাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু করে বললাম, যাতে কাজটা করে 5 মিনিটের ভিতরে চলে আসে, আমার হাতে আনাস কই? ডান দিকে তাকাই, বাম দিকে তাকাই, সামনে তাকাই, কোথাও খাদের নাই।
বিশ্বনবীজি একবার দুই পা করে সামনের দিকে যাওয়ার পর দেখলেন ছোট্ট সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা শুরু করেছে। আছেন এরকম ছোট ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা শুরু করে, বলেই যায় যে বাবা কি কাজ করছে, আমার বাবা কি বলেছে, আমার মা আমারে কি বলেছে। ছোট ছোট বাচ্চাদের সাথে খেলতে খেলতে সবগুলো বলে কিন্তু খবর নাই। বিশ্বনবীজি দাঁড়িয়ে আছেন চুপচাপ, আনাসের খেলার দিকে বিশ্বনবী তাকানো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলতে খেলতে বিশ্বনবীর দিকে চোখ দেখে আনাসের কলিজাটা চলে আসছে বুকের কাছে, গলার কাছে ভয়ে টুক 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 করছে। বিশ্বনবীজি বললেন মুস্কি হাসি দিয়ে, আনাস তুমি ছোট্ট মানুষ, যাও আনাস, তোমাকে যে কাজ বলেছিলাম ওই কাজটা আমি বিশ্বনবী নিজেই করে ফেলেছি, খেলা শেষ করে এরপরে ঘরের দিকে ফিরে এসো। নিজের গোলাম, নিজের ঘরের কাজের মানুষ, কত সুন্দর ব্যবহার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর বিশ্বনবীর খাদেম ছিলেন। কয় বছর? সবাই বলেন কয় বছর? 10 বছর। আজকে পৃথিবীর ভিতরে আমাদের বাংলার জমিনের ভিতরে যারা কাজের লোকগুলা থাকে এদেরকে একটু প্রশ্ন করে তোর মালিক কেমন, একটু জিজ্ঞাসা করে। কিন্তু বিশ্বনবী 10 বছর খাদেম ছিলেন আনাস। বিশ্বনবী একদিন আনাসকে তুই করে কোনো কথা বলে না, কিন্তু বলেন আল্লাহু আকবার, সবসময় তুমি করে বলতেন, কোনদিন আনাসকে খবর দেয় না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আর মা আসলেন আনাসকে খবর পেলেন। এই জায়গাতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বিশ্বনবীর ঘরের ভিতরে এসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আর বাবা আসতে, বাবা চল তোর মার বাবা আমরা ইসলামের সাথে চল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাবা আর মায়ের চাইতে আরো বেশি মহব্বতের মানুষ পেয়েছে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মা বাবার কাছেও যাইতে চাইছে, বোঝা যায় মা বাবার চাইতে বিশ্বনবীকে আরো মহব্বত, চিন্তা করেন আল্লাহু আকবার। এই জন্য কোন দিক দিয়ে বিশ্বনবী জিরোর দিকে নিয়ে আনা সম্ভব নয়, সব দিকে বিশ্বনবী কয় নাম্বার? একটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি কয় নাম্বার? নবীদের দিক দিয়ে কয় নাম্বার? সুবহানাল্লাহ বলবেন না? শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ নবী, যার উপরে কোন নবী, যার উপরে কোন রাসূল নাই। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামের সন্তান। অনেক সময় দেখবেন বাবা রিকশা চালায় কিন্তু ছেলে বড় একটা উকিল, ঠিক কিনা? আছে না এরকম? যদিও আদম আলাইহিস সালাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা, কিন্তু বাবার চাইতে ছেলের মর্যাদা বেশি না কম? আওয়াজ দিতে হবে, বেশি না কম? জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীকে নিয়ে চলে গেলেন মসজিদে আকসা। কোথায় গেলেন? মনে রাখতে হবে কোথায়? মসজিদে আকসা, বাইতুল মাকদাস। মসজিদে আকসাতে নিয়ে গেলেন বিশ্বনবী মেরাজ রাতে। কোন রাতে? সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. فتلقى مسجد أقصى বিশ্বনবী যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বলেন আপনাকে এখানে এখন ইমামতি করতে হবে। কি করতে হবে? ইমামতি। সব নবী সব রাসূলগুলো দাঁড়িয়ে আছেন সেখানে, সমস্ত নবী সমস্ত রাসূল দাঁড়ানো, বিশ্বনবী সেখানে গেলেন। সব নবী সব রাসূলগুলো দাঁড়ানো, বিশ্বনবীকে জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনারে সামনে যাইতে দেখেন সামনে যেই নামাজ ওইটা খালি আছে, ওইটাতে যাওয়া আর কারো অধিকার নাই। সমস্ত নবীদের ইমাম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিযুক্ত করেছে। এজন্য ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের চাইতে শ্রেষ্ঠত্ব দেবেন। বিশ্ব নবীজি বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্পেশালি যে দোয়া, ওই দোয়াটা করি নাই, সব নবীরা করে ফেলছেন। সকল নবী আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নবীদেরকে এক একটা স্পেশালি করে দোয়া দিয়েছেন। সব নবীদের স্পেশালি দোয়া আল্লাহর কাছে করা শেষ। শুধুমাত্র একজন স্পেশালি দোয়া করেন নাই, তিনি বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি এখন স্পেশালি দোয়া করেন, তিনি এটা এখন করবেন, তিনি করবেন সেই কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ বলবেন না? স্পেশালি দোয়াটা শুধু আল্লাহ রাসূল এটাই করবে যে আমার একটা উম্মতকে যদি আপনি জাহান্নামে রাখেন, আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বাড়ি থেকে বলেন। মুসা আলাইহিস সালাম স্পেশালি যে দোয়াটা ছিল ওইটা আল্লাহর কাছে করে ফেলছেন। নূহ আলাইহিস সালামের যে স্পেশালি আল্লাহ যে একটা দোয়া দিয়েছিলেন, ওই দোয়াটা করে ফেলছেন। বাকি একজন তার নামটা বলেন তো দেখি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এখন পর্যন্ত দোয়াটা করেন। সমস্ত সাহাবীরা বললেন, আপনি কি দোয়া করবেন? বিশ্ব নবীজি বললেন, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে স্পেশালি দোয়াটা করব। দুই হাত তুলে স্পেশালি দোয়াটা করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সাহাবীরা বললেন, আপনি কি দোয়া করবেন? বিশ্ব নবীজি বললেন, স্পেশালি দোয়া, সেই দোয়াটা হবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে কান্না সরে বলবো, আল্লাহ আমার একটা উম্মত জাহান্নামে থাকলে আমি বিশ্ব নবী জান্নাতে যাব না। আল্লাহ বলবে, ঠিক আছে নবী, আপনার স্পেশালি একটা দোয়া না? বিশ্ব নবী বলবেন, হ্যাঁ আমার স্পেশালি এই দোয়াটা আজকে আপনার কাছে আমি করব। আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, আমি বিশ্ব নবী জান্নাতে যাব না। বিশ্বনবীর এই দোয়াটা দেখে আল্লাহ বললেন, ওকে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করলাম আপনার সাথে উম্মত, আমার কালেমা পড়ে যারা উম্মত হয়েছে প্রত্যেককে আমি আমার জান্নাত দান করে দিব। এটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি সুবহানাল্লাহ। স্পেশালি তো আমাদের জন্য রাইখা দিয়েছেন প্রাণের নবী। আল্লাহু আকবার, কি মহব্বত! কিয়ামতের দিন সকল নবী, সকল রাসূল হাত তুলে তুলে বলবে, ইয়া রাসূল, ইয়া রাসূল। জাহান্নামটা কিয়ামতের দিন নিয়ে আসা হবে। জাহান্নামটাকে নিয়ে আসার সাথে সাথে সব নবী আর সকল রাসূল জাহান্নাম থেকে দেখে ভয়ে করে তার পানি শুকিয়ে যাবে। আদম আলাইহিস সালাম দুই হাত উপরের দিকে ইয়া নাফসি বলে চিৎকার করবে। ইউসুফ আলাইহিস সালাম দুই হাত উপরের দিকে দিয়ে বলবে, ইয়া নাফসি। ইউনুস আলাইহিস সালাম তিনিও দুই হাত উপরের দিকে শুধুমাত্র আল্লাহর কাছে পানাহ চাইবে, আল্লাহ আজকে আমি আমার ছেলেকে চিনি না, আমার মেয়ের কথা আমি বলি না, আমার বিবির কথা আমি আপনার সামনে তুলে ধরতে চাই না, আল্লাহ তুমি শুধু আমাকে রক্ষা করে না। নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে, সাধারণ মানুষের খবর থাকবে? কথা বলেন, খবর থাকবে? থাকবে। আপনারা সব জায়গায় শোনেন না, সব জায়গায় দেখবেন নসিহতের ক্ষেত্রে, ওয়াজের ক্ষেত্রে বলা হয় ছেলে বাবারে চিনবে না, বাবা ছেলেরে চিনবে। ঠিক কিনা? আছে না এরকম? ছেলে বাবারে চিনবে না, আবার বাবা ছেলেকে চিনবে।
সেই দিন কোন পীর সাহেব কোন মুরিদকে চিনবে? কথা বলেন, চিনবে? কারণ সেই দিন সেই পীর সাহেবের ছেলে আছে না, পীর সাহেবের ছেলেরে বললো আমি তোরে চিনি না, ছেলেরাই তো চিনে না, মুরিদকে চিনবে কেমনে? এই ধোঁকাবাজি গুলো বন্ধ করতে হবে। কথা বল না কেন? আদম আলাইহিস সালাম হাত তুলে আল্লাহর কাছে পানাহ চাই, আল্লাহ কারো কথা বলতে চাই না, শুধু নিজের কথাই বলতে চাই, শুধু আমাকে তুমি ইবাদত করো। ইউনুস আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম সব নবীরা নিজেদের জন্য পানাহ চাইবে, কিন্তু একজন আরশের নিচে সিজদায় পড়ে চিৎকার করে কান্নার সুরে বলতে থাকবে ইয়া উম্মতি। কি বলবে? সবাই তো পায় না, কি বলবে? ইয়া উম্মতি। সবাই বলে যাবে, শুধুমাত্র বিশ্বনবী আমাদের কথা বলবে না। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দুনিয়াতে যেন আমার বিশ্বনবীর সমস্ত সুন্নাত গুলো মেনে এরপরে চাইতে পারি। আওয়াজ দিয়ে বলা যায় না আমিন? আরো জোরে বলেন আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো একজনের রাসূল, তিনি কে? ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফার। বিশ্বনবী বলেন আমার সাহাবীরা, আমার কারা? সাহাবীরা। আশিদ্দাউ আলাল কুফার, তারা ছিলেন কাফেরদের জন্য বজ্রকঠোর। রুহামাউ বাইনাহুম, নিজেদের ভিতরে পুষ্পকমল। চিল্লা বলেন আল্লাহু আকবার। সাহাবীরা কাফেরদের সাথে বন্ধুত্ব করতেন, সুবহানাল্লাহ বলবেন না? আমাদের বন্ধুত্ব কম না বেশি? কথা বল না কেন? কম না বেশি? এই বন্ধুত্ব করার কারণেই তো আজকে মুসলমানদের উপর নাস্তিকগুলো এতটা আক্রমণ করছে। এই বন্ধুত্ব যদি না থাকতো, জীবনে কোনোদিন কোন মুসলমানদের দিকে রক্ত চক্ষু নিয়ে তাকানোর মতো কোনো সুযোগ পাবো না। চিল্লা বলে ঠিক না? এই যে ইহুদি নাস্তিক, এদের সাথে মুসলিম মুমিন মুত্তাকিদের বন্ধুত্ব, কিন্তু সাহাবীদের আচরণ কেমন ছিল? ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ নিজে বলছেন, নবী আপনি জানিয়ে দেন আপনার সমস্ত সাহাবীরা তারা শুধুমাত্র সাহাবীদের সাথে বন্ধুত্ব, ঈমানদারদের সাথে বন্ধুত্ব, আর কাফেরদেরকে দেখলে তারা বজ্র কঠোর হয়ে যায়। কি হতেন? সবাই কয় না কি হতেন? এখন কি কাফেরদের সাথে বন্ধুত্ব করা যাবে? কথা বলেন, বন্ধুত্ব করা যাবে? কাফেরদের সাথে কোনো বন্ধুত্ব করা যাবে না, কোনো আপোষ নাই। কারণ একটা জিনিস মনে রাখবেন, কাফের সব সময় যদিও আপনারে ভালোবাসে, কিন্তু তার ভিতরে একটা টার্গেট থাকে, এইটা মুসলিম, এর ধ্বংস করতে হবে। কারণ এর যদি ধ্বংস না করি, কালেমার পতাকা যদি পট করে মুসলমানরা উঠিয়ে ফেলে, পৃথিবীর ভিতরে কেউ আর মাথা উঁচু করে থাকতে পারবে না। চিল্লা বলো ঠিক কিনা? এই জন্য দেখবেন সব সময় মুসলমানদের বিরোধিতা আছে না? কথা বলেন, আছে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। বিশ্বনবী বলেন সাহাবীরা কাফেরদের জন্য বজ্র কঠোর, আর মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য তারা পুষ্পকমল, তারা হয়ে যেতেন নরম, অনেক নরম হয়ে যেতেন, তারা পুষ্পকমল হয়ে যেতেন। এই জন্য বুঝতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাফেরদের জন্য সাহাবীরা যখন বজ্র কঠোর, তখন আমরা কি নরম হতে পারি? কথা বলেন, নরম হতে পারি? আল্লাহ তুমি আমাদেরকে কাফেরদের জন্য বজ্র কঠোর হওয়ার তৌফিক দান করো, আমরা বলে আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন। আর মুমিনদের জন্য পুষ্পকমল সাহাবীরা। মুমিনদের জন্য কি?
পুষ্পকমল নরম আর নরম, সুবহানাল্লাহ বলবেন না? মক্কা থেকে একজন সাহাবী আসে মদিনাতে। সাহাবীর ঘরও নাই, বাড়িও নাই, টাকাও নাই, পয়সা নাই, কিছু নাই, সবগুলো রেখে মদিনাতে হিজরত করে চলে এসেছে বিশ্বনবীর পিছনে পিছনে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন, আমরা পারবো এইরকম হিজরত করতে? পারা সম্ভব? একজন সাহাবী মক্কা থেকে ঠিক মদিনাতে হিজরত করে বিশ্বনবীর সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বললাম আপনার এমন একজন সাহাবী, আপনার বংশের পাশের মানুষ, আমি এসেছি মক্কা থেকে, আমার কোনো বাড়ি নাই, আমার কোনো ঘর নাই, আমার কোনো টাকাও নাই, কোনো পয়সাও নাই, কোনো বিবিও নাই, কোনো কিছু নাই। বিশ্বনবী বললেন, কে আছে আমার এই সাহাবীকে একটা ঘর দিতে পারে? একজন সাহাবী হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীটারে আমার হাতে উঠায় দেন, আমার যত সম্পদ আছে অর্ধে ভাগ করে আমি আমার ভাইকে দান করে দিব। পুষ্পকমল বলছে না? পুষ্পকমল নরম বলছে না? নরম। সব চাইতে সাহাবীদের জন্য নরম হয়ে থাকে। আজকে আমরা এক মুসলমান আর এক মুসলমানদের পিটাই, আসেনি? আছে না? দল দিয়ে ভাগাভাগি, ভুলেই গেছিলাম আমরা মুসলমান। আমি আওয়ামী লীগ হতে পারি, আমি বিএনপি হতে পারি, আমি জামাত হতে পারি, আমি জাতীয় পার্টি হতে পারি, দল আমার আলাদা হতে পারে, কিন্তু একটা স্টেল আছে, সেটা হলো আমি মুসলমান। কিন্তু এটা আমরা বলে গেছি, আওয়ামী লীগকে পিটাইলে বিএনপি খুশি, বিএনপি পিটাইলে আওয়ামী লীগ খুশি, চরমোনাইরে পিটাইলে জামাত খুশি, জামাতরে পিটাইলে চরমোনাই খুশি। চিল্লা বলো ঠিক কিনা? এদিনে সব বুঝতে হবে। বিশ্বনবীর সামনে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আমারে অনুমতি দেন সাহাবীটারে আমি নিয়ে যাব। বিশ্বনবী বললেন, যাও, নিয়ে যাও। রশি দিয়ে খেজুর বাগান সমানভাবে ভাগ করার পর বললেন, ভাই আপনি মক্কা থেকে এসেছেন মদিনাতে, যান আমি রশি দিয়ে সমানভাবে ভাগ করলাম দুইটা, যেটা মনে চায় একটা ভাগ আপনি নিয়ে চলে যান। ঘরের ভিতরেও দুইটা ভাগ করলেন, জোরে বলেন কয়টা? দুইটা ভাগ করার পর ঘর একটা ভাগ সাহাবীকে দিয়ে দিলেন, আরেকটা ভাগ নিজের কাছে। এরপরে বললেন, আপনার তো বিবি নাই, আমার বিবি হলো দুইটা, জোরে বলেন কয়টা? আমার বিবি দুইটা, একটা হলে আমার হয়ে যায়, একটাকে তালাক দিয়ে দিলাম। আমার বিবি হলো সবচেয়ে সুন্দর একটা, বৃদ্ধা একটা, যেটা অনেকটা বৃদ্ধা ওইটারে আমি রেখে দিলাম, আর যেটা জোয়ান সুন্দর আমার বিবি ওইটারে তালাক দিয়ে আপনার কাছে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? বিবাহ করবেন, টাকার প্রয়োজন, আসেন আমার বাবার কিছু সম্পদ অনেকদিন পর্যন্ত আমি হাঁটি নাই, আপনি তো আমার ভাই, আপনি আসেন, দুইজন বসে সমানভাবে টাকাটাকে ভাগ করে অর্ধেক ভাগ মক্কার সাহাবী, অর্ধেক ভাগ মক্কার সাহাবীর হাতের ভিতরে ঢুকিয়ে দিয়ে অর্ধেক ভাগ নিজে নিয়ে বললেন, আজ থেকে অর্ধেক টাকা, অর্ধেক সম্পদ, অর্ধেক খেজুর বাগান আর আমার একটা বিবির মালিক আমি আপনারে বানাইয়া দিলাম। একজনের কোথায় কোনো কাম থাকা দরকার আছে না? কথা বলেন, আছে? আছে। যতদিন পর্যন্ত পৃথিবীর ভিতরে এক মুসলমান আর এক মুসলমানের এক পক্ষে কাজ না করতে পারবে, ততদিন পর্যন্ত কালেমার পতাকা পথ করে ওড়ানো সম্ভব নয়। পৃথিবীর সব মুসলমান যাতে এক হয়, আল্লাহর কাছে আমি দোয়া করি, পৃথিবীর সকল মুসলমান এক কাতারে নিয়ে আসার তুমি একটু গায়েব থেকে কিছু মহব্বত দান করে আমরা বলি আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন। আগামীকাল আপনাদের দাওয়াত রইল, আগামীকাল অবশ্যই আসবে, এসে ফুল আলোচনাগুলো শ্রবণ করে এরপরে এখান থেকে বিদায় নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আসমান এবং সব দিক দিয়ে
হেফাজত করে আগামী কালের প্রোগ্রামটাও সফলভাবে সম্পূর্ণ করার তৌফিক দান করে আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দুয়ার দিকে যাব। اللهم آمين. وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب العالمين গুনার বোঝা তোমার দরবারে ভিক্ষুকের মতন কাঙ্গালের মতন দুই হাত তুলেছি আল্লাহ। দয়া আর মায়া করে আমাদের হাতগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যারা বিশাল আয়োজন করেছেন তোমার গায়ে থেকে আল্লাহ তুমি তাদেরকে সহযোগিতা করো। টাকা পয়সা যা কিছু মাহফিলের জন্য দান করলেন প্রত্যেকটা দানগুলো তুমি কবুল করে নাও। রব্বিল কারীম এর ভিতরে যত আমলগুলো শহীদ হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। স্টেজের উপরে যারা বসে আছেন তাদেরকে তুমি দিনের জন্য কবুল করে নাও। ও আল্লাহ যারা শ্রবণ করার জন্য এসেছিলেন এবং যারা বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে প্রত্যেককে আল্লাহ কোরআনের খাদেম হিসেবে কবুল করে নাও। আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ যত মা বোনেরা এসেছেন প্রত্যেককে আয়েশার মতো খাদিজার মতো ফাতিমার মতো তুমি কবুল করে নাও। সারা জীবন আল্লাহ আমরা থাকতে পারবো না, পৃথিবী ছেড়ে যেদিন আমরা বিদায় হয়ে যাব আল্লাহ ঈমানের মুখ তুমি আমাদের দান করে দিও। রব্বে কারীম দেলোয়ার হোসেন দুলাল ভাইয়ের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, আমার কাছে এসে দোয়া চেয়েছেন বাবার জন্য। মেহেরবানি করে আল্লাহ বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। বাবা যাদের চলে গেছে, মা যাদের চলে গেছে আল্লাহ আল্লাহ তাদের অন্ধকার কবরগুলো জান্নাত হিসেবে তুমি কবুল করে নাও। এই মসজিদের খতীব ইমাম মুয়াজ্জিন সহ যারা দায়িত্বে আছেন আল্লাহ প্রত্যেককে দিনের খাদেম হিসেবে কবুল করে নাও। আমরা কেউ সারা পৃথিবীতে চিরদিন থাকতে পারবো না, সবাই একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব আল্লাহ। যেই দিন আমরা দুনিয়া থেকে চলে যাব আমাদের প্রত্যেকের জবান দিয়ে তুমি কালেমাটা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।